পুরুষ নারীর প্রতি খুব সহজে আকৃষ্ট হয়, কিন্তু নারী এমন নয়। যদি কোনো নারীর ফাঁসি হয়, ফাঁসিতে যাওয়ার আগে সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। জ্ঞানী পুরুষ কখনো বুদ্ধি করার মোক্ষম হাতিয়ার হলো নারী। মেয়ে মানুষ চিনেছেন বলে অহংকার করবেন না, কেননা আপনি জানেন না তার একটি মেয়ে আপনাকে কি শিক্ষা দেবে। প্রত্যেক পুরুষ কোনো না কোনো নারীর প্রতি আসক্ত, কিন্তু প্রত্যেক নারী পুরুষের প্রতি আসক্ত নয়। সংসারে তিনটি জিনিস আমার খুব প্রিয়, কিন্তু আমি তাদের আদেও বুঝি না। সে তিনটি হলো চিত্রকলা, সঙ্গীত ও নারী। তোমার স্ত্রীর রুচি বদিকে অবমূল্যায়ন করো না, কারণ সে তোমাকে প্রথমে পছন্দ করেছে। নীরবতা এক ধরনের অলংকার, যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয়। নারীদের অনুমান পুরুষদের নিশ্চয়তা হতে অনেক বেশি ঠিক। অধিকাংশ রূপসীর হাসি শোভা, মাংসপেশির তথ্য, হৃদয়ের কি তথা নয়। সেখানে তারা নারীদের প্রতিনিধি নয়, তারা সবাই রঘুনাথপতি তন্ত্রের প্রিয় সেবাদাসী। নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে। মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয়। যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায়, সে প্রকৃতি রূপবতী। কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মতো। মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা। মেয়ে যতটাই হচ্ছে মায়াবতীর জাত, কখনো যে এই মেয়েটি মায়ায় জড়িয়ে ফেলছে নিজেও বুঝতে পারেননি। দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের এক প্রকার মায়া জন্মে যায়, আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা। অমিত সম্ভাবনার অধিকারী নারী হল শক্তির প্রগতি আধার। নারীদের শক্তিবিহীন পৃথিবী সামনের দেখতে অগ্রসর হতে পারে না। নারীবিহীন পুরুষের একক প্রচেষ্টা এবং অংশগ্রহণের মাধ্যমে সমাজের উন্নয়নের কথা কল্পনা করা বৃথা। মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে আগোছালো মানুষ। নারীর কাছ থেকে পুরুষের মতো কাজ আশা করলে তাকে অবশ্যই সম্মান শিক্ষা দিতে হবে।